ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে দেখাবো ফ্রাইড রাইস রেসিপি। আপনারা যারা এখনো পর্যন্ত বাড়িতে ফ্রাইড রাইস কখনো বানাননি বা রাঁধুনিতে নতুন, তারা কিন্তু আমার এই রেসিপি দেখে ফলো করতে পারেন। প্রথমে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু ঘি। আর এবারে ফ্রাইড রাইসের জন্য আমি যে 3 রকম সবজি নিয়েছি, সেই সবজির মধ্যে এখানে গাজরকে আমি এরকম সরু সরু করে কেটে নিয়ে ফ্রাই করে নিলাম। তো গাজরটা ফ্রাই করে নামিয়ে নিলাম। এবারে একই তেলের মধ্যে আমি দিয়ে দেব এইভাবে কাটা বিনসগুলো ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি, যাতে দেখতেও সুন্দর লাগে আর তাড়াতাড়ি ফ্রাইও হয়ে যায়। তো বিনসগুলোও আমার মোটামুটি ফ্রাই হয়ে গেছে, বিনসগুলোকেও আমি নামিয়ে নেব। আর এইবারে দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা ক্যাপসিকাম। তো ক্যাপসিকামগুলোকেও আমি একটু ভালো করে ফ্রাই করে নিলাম। আর এই ফ্রাইগুলো আমি যখনই করেছি তখন কিন্তু আমার গ্যাসের ফ্লেম কিন্তু হাই হিটে ছিল। ক্যাপসিকামকেও আমি এখানে তুলে রেখে দিচ্ছি। আমি এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম এই 3টে সবজি ইউজ করেছি। এবারে ওই একই তেলে কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে ভেজে আমি কাজু কিশমিশটা তুলে রেখে দিচ্ছি। আপনারা চাইলে প্রথমেই কাজু কিশমিশটা ভেজে নিতে পারেন, আমি এখানে শেষে ভেজে নিয়েছি। এইবারে আমি এখানে একটা হাঁড়ির মধ্যে জল নিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ আর দিয়ে দিলাম লবণ। আপনারা এখানে চাইলে লবঙ্গও দিতে পারেন। আমি এখানে চালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে 1 ঘন্টা কি আপনাদের পছন্দ অনুযায়ী ভেজাতে পারেন। আর এইবারে আমি জলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল আর দিয়ে দিচ্ছি চালগুলো, যাতে তেলটা দেওয়ার কারণ হচ্ছে ভাতটা যাতে ঝরঝরে হয়। দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবারে ভাতটা ফুটে উঠেছে, তো দেখাচ্ছি সামনে থেকে। দেখুন ভাতটা একটু বাকি আছে, তখন আমি দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি। আপনারা চাইলে মটরশুঁটিটাকে ভেজেও নিতে পারেন, আমি এখানে ভাজলাম না, আমি এখানে ভাতের সাথে দিয়ে দিলাম। তো মটরশুঁটিটা দিয়ে আর 5 মিনিটের মতো ভাতটাকে হতে সময় দেব। আর ভাতটা কিন্তু এখানে বিরিয়ানির মতো যে কিছুটা বাকি থাকবে তা না, এখানে পুরোপুরি করে নিতে হবে। ভাতটা দেখলাম যে ভাতটা হয়ে গেছে। এবারে আমি এই ছাঁকনির মাধ্যমে জলটা ঝরিয়ে একটা গামলির মধ্যে সমস্ত ভাতগুলোকে তুলে নিচ্ছি। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজকে ফলো করবেন। এখানে আমি কিছুটা চিনিকে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা আর দিয়ে দিলাম একটু গোলমরিচ। সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে একটা শুকনো হাঁড়িতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল আর দিয়ে দিলাম ঘি। হাঁড়িটার গায়ে ভালোভাবে ঘি আর তেলকে লাগিয়ে নিলাম। এইবারে একটা প্লেট দিয়ে আমি ভাতগুলোকে প্রথমে দিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিচ্ছি গাজর ভাজা আর দিয়ে দিলাম বিনস ভাজা আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ভাজা আর উপর থেকে কিছুটা কাজু আর কিশমিশ দিলাম। আর এবারে যে চিনি, গরম মশলা আর গোলমরিচের যে গুঁড়োটা ছিল সেটাও আমি উপর থেকে ছড়িয়ে দিলাম আর উপরে দিয়ে দিলাম কিছুটা ঘি। আবারও আমি এখানে ভাত দিয়ে দিলাম, আমি একসঙ্গে সমস্ত ভাত দিইনি, আমি এখানে 2টো লেয়ার করে দিলাম, যাতে খুব ভালোভাবে সুন্দরভাবে সবজিগুলোর সঙ্গে ভাতগুলো মেখে যায়। আর যে চিনির গুঁড়োটা করে রেখেছিলাম সেটাও উপর থেকে ভালো করে দিয়ে দিলাম। দিয়ে এবারে প্লেটের দ্বারা একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। নিচ থেকে উপরের দিকে ভাতগুলোকে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এইবারে প্লেটটা রেখে আমি হাঁড়িটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে ভাতগুলো সমস্ত সবজির সঙ্গে মেখে যায়। খুবই একটা ইজি রেসিপি, আপনারা একবার হলেও আমার এই প্রসেসে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভীষণই পছন্দ হবে।
কড়াই ফেলে যদি আপনারা এইভাবে ভাতকে সবজির সঙ্গে ফ্রাই করেন তখন ভাতগুলো কেটে কেটে যায়, কিন্তু এইভাবে যদি মাখিয়ে নিয়ে ফ্রাইড রাইস করেন তাহলে সমস্ত চালগুলো মানে ভাতগুলো গোটা গোটা অবস্থায় থাকবে। তো আমি এখানে যে প্লেট করছি আপনারা লক্ষ্য করুন, আমার কিন্তু প্রতিটা ভাতই গোটা রয়েছে। আর সাথে কিন্তু চিলি চিকেন সার্ভ করলাম, আপনারা কিন্তু এইভাবে ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন খেতে পারেন। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করছি আপনাদের সকলেরই এই রেসিপি ভীষণ পছন্দ হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।